আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমি আমার ছাদে আরেকটি গাছ লং মালবেরি, এই গাছটি আগে আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং আমি দীর্ঘদিন গাছ থেকে ফল নেইনি। এটা ফল নেওয়া এবং না নেওয়া আপনার পরে অনেকটা নির্ভর করে। এই গাছটি যত প্রুনিং করবেন তত গাছ থেকে আপনি বেশি ফল পাবেন। আমি গত সপ্তাহে গাছটি পুরো গাছের পাতা এবং প্রত্যেকটা ডালের অগ্রভাগ আমি কেটে দিয়েছি। তারপরে দেখেন যেসব এই যে ডালে যেসব বার্ডস থাকে, এই বা চোখ আমরা যেটা বলি, চোখ বা বার্ডস যেটা বলেন, তো সেইগুলা থেকে যে নতুন কুশি বের হয়, এই যে দেখেন নতুন কুশি বের হচ্ছে। তো নতুন কুশি বেরোনোর সাথে সাথেই আপনার এর সঙ্গে মালবেরি ওই ফলটা নিয়ে বেরোয়। এটা হচ্ছে এই গাছের সবথেকে একটা ভালো বৈশিষ্ট্য। তো যাদের লং মালবেরি গাছ আছে এবং যাদের অনেক গাছটা বড় হচ্ছে কিন্তু ফল পাচ্ছেন না, তারা আপনারা অবশ্যই এই ট্রিক্সটা অবলম্বন করবেন। তাহলে আপনার গাছের লং মালবেরি ফল প্রচুর পরিমাণে আসবে। দেখেন আমার গাছে এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মানে যেই কয়টা কুশি এসছে, প্রত্যেকটা কুশির সাথেই হচ্ছে মিনিমাম 4টা 5টা 3টা 4টা এইভাবে করে ফল আসছে। এখানে আমি আপনাদেরকে গুনে দেখাই, একটাই দেখাই। এখানে আছে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ফল এখানে আছে। এরকম করে প্রত্যেকটাই দেখেন 3টা 4টা করে প্রত্যেকটা অগ্রভাগে। এই দেখেন এখানে আছে 4টা, এখানেও আছে 4টা, এখানেও 4টা, মোটামুটি 4টা 5টা করে এখানে ও সেখানে বেশি আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 এইভাবে করে আছে, 10-12টা করে এভাবে ফল আছে। তো যারা এখনো আপনার এই লং মালবেরি গাছে শুধু গাছটা বাড়ছে কিন্তু ফল হচ্ছে না, বা মালবেরি গাছ, শুধু লং মালবেরি না, মালবেরি যত গাছ আছে তাদের এটাই হচ্ছে এদের ফল আনার সব থেকে ভালো পদ্ধতি। আমি গাছে দেখেন একটা পুরাতন পাতা নাই গাছে, একটা অগ্রভাগও নাই, সব কেটে ফেলছে। তো এই কাজটা করবেন যে গাছের প্রত্যেকটা আগা কেটে ফেলবেন এবং গাছে যত পাতা আছে সব ছেটে দেবেন। ইনশাল্লাহ আপনার গাছে দেখবেন পর্যাপ্ত ফল আসবে। এবং এই যে ফলটা কন্টিনিউ করতে গেলে এই যে কুশিটা বেরোচ্ছে, দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, এই কুশি যেটা বেরোচ্ছে এটা যখন 1 বিঘাতের উপরে যাবে এই এই ডগাগুলা, তখন ওইটার আবার কেটে ফেলবেন এবং ওখান থেকে আবার যে কুশিগুলো আসবে সেই কুশিগুলোতে আবার আবার প্রচুর ফল আসবে। এটা সবসময়, এটা ম্যাক্সিমাম 12 মাসেই আপনার ফল দিতে সক্ষম, যদি আপনি এইভাবে প্রুনিং করতে পারেন। আপনি এইভাবে প্রুনিং করতে থাকলে আপনার গাছ সবসময় ফল দিবে। আমি একটু ফলটা মাঝে কিছুদিন নেইনি, কারণটা হচ্ছে আসলে আমার গাছটা ছোট গাছ, দেখেন বেশি বড় না, একটু চিকন। আমি গাছটাকে একটু বড় করতে চেয়েছিলাম, তো যাতে ফলগুলা অনেক পরিমাণে ফল আসে গাছে, সেই কারণে। তো এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের গাছে পর্যাপ্ত ফল আসবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই মালবেরি গাছটা এখন এই অবস্থায় আসার পরে আপনারা অবশ্যই একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন এবং সঙ্গে পিজিআর স্প্রে করে দিবেন। তাহলে হবে কি, গাছটা সে তার প্রয়োজনীয় যে ফলগুলো আছে সেই ফলগুলো পরিপক্ক করবে এবং অনেক লম্বা হবে ফলগুলো। আমার এই গাছের মালবেরি ফল আমি এর আগেরবারে পেয়েছি, তো 5 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত, 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তো আলহামদুলিল্লাহ ফলটা অনেক সুস্বাদু, অনেক রসালো এবং প্রথম অবস্থায় ফলটি সবুজ থাকে, তারপরে যখন ম্যাচিউরড হয়ে যায় পাকার আগে তখন এটা লাল হয়ে যায় এবং যখন পেকে যায় তখন এটা কালো হয়ে যায়। এবং ফলটাতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সবই থাকে সমৃদ্ধ এই ফলটি, এবং অনেক উপকারী ফল। এবং এটার জুসটা অনেক বেশি, একটি ফল থেকে অনেক পরিমাণে জুস পাওয়া যায়। তো
আলহামদুলিল্লাহ, এটা ছাদ বাগানের জন্য আরেকটি বেশ ভালো গাছ। এটা সকলেই করতে পারবে এবং খুবই অল্প যত্নে গাছটা বেঁচে থাকে। তো এইভাবে করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের ছাদ বাগানের মালবেরি গাছে অনেক ভালো ফলাফল পাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আমাকে একটু উৎসাহ দান করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।